আল্লাহ একটু কুদরতের নজর দিয়া বারোপাড়া চৌমোহনী বাইতুল ফালা জামে মসজিদের দিকে তাকায় দেখো রে আল্লাহ। এলাকাবাসীর উদ্যোগে, মসজিদের ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে প্রতি বৎসরের মতো আমার ভাই বাবারা কত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে রে আল্লাহ। মাবুদ, অসংখ্য তোমার আদরের বান্দারা দুনিয়ার কাজকর্ম ফেলে, দোকানদারি ফেলাইয়া, চা দোকানের আড্ডা বন্ধ করে আজকের এই জান্নাতের বাগানে হাজির হয়ে গেছে রে আল্লাহ। মাবুদ, গভীর রজনীতে আমি গুনাহগারের সঙ্গে আসামির মতো দুইখানা হাত বাড়াইছে রে আল্লাহ। জানি না রে আল্লাহ, কে জানি আব্বারে মাটি দিয়া দুইখানা হাত উঠাইছে, কে জানি জনম দুঃখীরে মারে মাটি দিয়া হাত উঠাইছে, কার জানি রে মাও নাই আব্বাও নাই রে আল্লাহ। ও আমার বারোপাড়া এলাকার মা বোনেরা গো, ইগো মা, দুনিয়ার কাজকর্ম বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া, আমরার সঙ্গে পর্দার অন্তরালে দুইখানা হাত বাড়াও না গো মা। মারা গো, তোমরা তো এই দেশের নায়ুরি না গো মা, লাল শাড়ি পরে হাতে বালা, নাকে ফুল, কানে দুল, গলার মালা দিয়ে যেই স্বামীর ঘরে ঢুকছিলা গো মা, এমন একদিন আসব সাদা কাপড় পরাইয়া জনমের মতো বাড়ি থেকে বাহির করে দিব। মারা গো, তোমরার মতন কত মা এই বারোপাড়া এলাকার গোরস্থানে অন্ধকার কবরে লাশ হয়ে গেছে গো মা। আজকের মুনাজাত তো তাদের নসিব হইছে না। ও আমার বারোপাড়ার আব্বাজিরা গো, আর কত রঙ্গের বাজারে দোকানদারি করবা, আর কত দুনিয়ার মায়ায় পরে সময়টুকু নষ্ট করে দিবা। জানি না আজকের এই মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, জানি না কার জন্য জানি গো কুমিল্লার বাজারে সাদা কাফনের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য জানি মুরার বাঁশগুলি পাইকা লাল হয়ে গেছে, কার জন্য জানি এই মসজিদের পালং বাড়ির উঠানে যাওয়ার তারিখ হয়ে গেছে। জানি না রে আল্লাহ, কার মা বাবার কবরে জানি জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, কার আব্বা আম্মার কবরে জানি 99 সাপের বাসা হয়ে গেছে রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে যারা আমি গুনাহগারের সঙ্গে দুইখানা হাত উঠাইয়া কান্দে, মাবুদ মাবুদ গো, দয়া করে মায়া করে আমাদের মা বাবার গুনাহগুলি মাফ করে দাও। এই বারোপাড়ার মাটির নিচে যারা ঘুমায় গেছে প্রত্যেকের মাফ করে দাও আল্লাহ।